ফুল গ্ল্যাম পার্টি লুক করবো আজকে। তো চলো দেখা যাক যে আমি কিভাবে করেছি এই বেস আর এই কিউট একটা লুক। তো এই যে আমি শুরু করেছি। তো সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। তো আমি এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আজকে আই লুকটা ক্রিয়েট করবো। তো প্রথমে প্রাইমার লাগিয়ে নিচ্ছি, যেখানে আমার দেওয়ার কাট। আর আমার ঠোঁটে হচ্ছে আমি একটা লিপ টিন্ট লাগিয়ে নিব। এটা হচ্ছে পিল অফ এর মতো, এটা লিপসে দিয়ে শুকিয়ে গেলে তারপরে এটা তুলে ফেলতে হয়। তো তারপরে আমি এটা শুকাতে শুকাতে আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছি। আমার আইব্রোটা একটু শেভ করে নিয়েছি, যে হচ্ছে আইব্রো দিয়ে যেখানে যেখানে একটু দরকার আছে তো সেখানে সেখানে। তো তারপর ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করেছি। আর তারপর আমি কনসিলার দিয়ে আর একটু সুন্দর করে চান্ডিং দিয়ে একটু শেপ ঠিকঠাক করে নিয়েছি, কারণ যেখানে যেখানে একটু আইব্রো পেন্সিলের দাগটা চড়াই গেছে সেখান থেকে যাতে ওটা ঠিক হয়ে যায়, সরে যায় আর কি। তারপর আমি আমার কপালে আর চোখের উপরে সবগুলো সুন্দর করে কনসিলার দিয়ে কভার করে নিয়েছি, যেহেতু আমি এটা আইশ্যাডোর বেস তৈরি করে নিচ্ছি। তো তারপর আইশ্যাডো বেস তৈরি করা হয়ে গেলে তো তখন আমি বেক করে নিয়েছি অনেক পাউডার দিয়ে। আমি নর্মালি কিন্তু বেক করি না, কিন্তু যেহেতু গরম সেই জন্য আমি অনেক বেশি পরিমাণে বেক করেছি। তো আমার এইখানে যে প্যালেটটা আছে সেখান থেকে আমি হচ্ছে একটা পিঙ্কিশ ব্রাউনিশ কালার টাইপের একটা কালার নিয়ে আমি পুরা আইলিডে দিয়েছি আমার বেস হিসাবে। তো তারপরে আমি এটা একটু কর্নার দিয়ে বা সাইড দিয়ে একটু বেশি করে দিয়েছি, কারণ ওইখান দিয়ে একটু উইং টাইপের ক্রিয়েট করার চেষ্টা করেছি আমি। তো তারপরে আমি এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর এটা হচ্ছে আমার একটা ব্লাশের প্যালেট। এটা আসলে কোনো আইশ্যাডো প্যালেট না, এটা ব্লাশ থেকে আমি এটা দিয়েছিলাম। তারপরে আমি সুন্দর করে এটা করে নিয়েছি। আর এই যে আমার ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট, এখান থেকে আমি শিমারি একটা পিঙ্ক কালার আছে, সেই শিমারি পিঙ্ক কালারটা হচ্ছে আমি নিয়েছি। আর এই আইশ্যাডো প্যালেটটা অনেক ক্রিমি টাইপের, মানে এত সুন্দরভাবে ব্লেন্ড হয় যা বলার মতো না। তো হালকা রঙের পিঙ্ক দেওয়ার পরে আমি একটু রেড টাইপের একটা কালার আমার চোখের কর্নারে দিয়েছি। আর ওইটা আমি মিডল অবধি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর আমার চোখের নিচেও আমি হচ্ছে রেড কালারের যে আইশ্যাডোটা আছে সেটা আমি দিয়ে নিয়েছি, যাতে একটু কিউট লাগে জাপানিজদের মতো। তো তারপর হাত দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু এটা শিমার কালার, এইটা মানে ব্রাশের সাথে খুব একটা ভালোভাবে লাগতে চায় না, তো সেই জন্য আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি মিডলে একটা ব্রাইট কালার, একটু সাদা সাদা কালার যেটা আছে সিলভার কালার টাইপের, সেটা আমি দিয়ে নিয়েছি আমার চোখের ঠিক মিডলে। দুইটা কালারের যেখানে শেড হয়ে গেছে, দুইটা কালারের মাঝখানে, সেখানে আমি দিয়ে এই দুইটা ব্লেন্ড করে দিয়েছি সুন্দর করে। তারপর আমার দুই চোখের নিচে আমি সুন্দর করে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে নিয়েছি, যাতে একটু কি বলে কোরিয়ান ভাষাতে ওটা এগোসা বলে ওখানে। তো চোখের নিচে যে ফ্যাট অংশটা থাকে তো সেইখানে হচ্ছে একটু কিউট দেখানোর জন্য একটু হাইলাইটার টাইপের কিংবা শিমারি টাইপের শ্যাডো গুলো ইউজ করে ওরা। তো আমি সিমিলার ভাবে সেটাই করার চেষ্টা করেছি এখানে। তো তারপরে আমি হচ্ছে আমার ফাউন্ডেশন দিয়ে নিয়েছি সুন্দরভাবে, সব জায়গায় ব্লেন্ড করে দিয়েছি। আর আমি কনসিলার দিয়েছি পরে আরো, যাতে হচ্ছে আমার যেগুলো সব একটু একটু মানে কি বলে ওটাকে একটু ছড়ে গেছে যে জায়গা দিয়ে, সেই জায়গা দিয়ে যাতে একটু সুন্দরভাবে কভার হয়ে যায়, তো আমি সেইখান দিয়ে দিয়ে নিয়েছি। তো তারপর এইখানে আমি একটু কন্ট্রোল করে নিয়েছি। কন্ট্রোল ঠিক না, মানে আমার যে ন্যাচারাল যে আমার ফেসটা আছে সেটাই যাতে একটু ইনহ্যান্স হয়, সেই জন্য আমি হচ্ছে যেখানে আমার বোনগুলো আছে সেইখান দিয়ে আমি হচ্ছে একটু কন্ট্রোল করে নিয়েছি আর হাইলাইট করে নিয়েছি। আর আমি হচ্ছে এটা ক্রিম কন্ট্রোল যে স্টিক আছে সেটা ইউজ করেছি। আর এইখানে আমি হচ্ছে ব্লাশ ইউজ করেছি। আর ব্লাশ ইউজ করার সময় অবশ্যই আমি হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি ইউজ করি। আমি কিন্তু সরাসরি ফেসে দিয়ে ইউজ করি না, কারণ ওটা অনেক প্যাচি দেখা যায়। তো তারপরে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম, প্রথমে হচ্ছে স্পঞ্জ দিয়ে, আর তারপরে হচ্ছে আমার ব্রাশ দিয়ে আমি করে নিয়েছি। আর যেখানে যেখানে আমার ব্লাশ দিতে ইচ্ছা করতেছিল সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার ব্লাশ দিতে অনেক ভালো লাগে। তো তারপরে এই যে আমার ব্লাশ দেওয়া শেষ, তো আমি তারপর কিন্তু পাউডার ব্লাশ আছে যেটা, সেটা দিয়ে কিন্তু আমার ক্রিম ব্লাশটা কিন্তু সেট করে নিয়েছিলাম।
আর এটার মাঝখানে মাঝখানে যেগুলো আমি কেটে দিছি আসলে সেখানে আমি সেটিং স্প্রে দিয়ে প্রত্যেকটা স্টেপেই আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি, তারপরে কিন্তু আর একটা স্টেপে গেছি, তাহলে তাহলে প্রত্যেকটা জিনিস স্কিনের সাথে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর হচ্ছে সুন্দর স্মুথ লাগে, মানে স্কিন যে একদম কি হয় সেরকম হয় না, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এরপর আমি আমার ফেসে হাইলাইটার দিয়ে নিয়েছি, তো আর চোখের কর্নারে একটু সাদা ইয়ে দিয়ে নিয়েছি, আর আমার দেখো এটা উঠে গেছে, এটা দেখো এটা সুন্দর একটা কালার আসছে কিন্তু আমার ঠোঁটে। তো তারপরে এটা দেখো উঠতেছে না, তো এই যে আমি এই ঠোঁটের এই কালারের উপরেই হচ্ছে আমি আমার লিপ কালারটা দিব, আর আমি সুন্দর করে লিপ লাইনার দিয়ে এঁকে নিব। তো এখানে আমি হচ্ছে আমার আইলাইনার দিয়ে নিচ্ছি, আর আমি আমার যেহেতু একটু চোখে সমস্যা আছে, আমি দূর থেকে আসলে দেখতে পাই না যে আমি কোথায় কি করতেছি, তো সেই জন্য আমি আয়না সামনে নিয়ে তারপর আমি এইভাবে দিচ্ছি। আমাকে দেখতে উইয়ার্ড লাগতেছে যে আমি একদম ক্যামেরার সামনে ঠিকভাবে বসে নাই। তো এই যে আমার লাস্ট যে স্টেপে সেখানে আমি সেটিং স্প্রে দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমার মাস্কারা দিয়ে আমার পুরা ফেস মেকআপটা, ফুল গ্লাম মেকআপটা আমি শেষ করেছি। তো সবার শেষে হচ্ছে আমি আমার ঠোঁটে লিপ গ্লস দিয়েছি, আর লিপ গ্লসটা হচ্ছে খুবই সামান্য জায়গার মধ্যে দিয়েছিলাম আমি, আর এইখানে আমি নিচে যে আইল্যাশ আছে সেখানেও আমি মাস্কারা দিয়ে নিয়েছিলাম। আর হলো আমার যে একটু আইব্রো সেট করার জন্য, আর এটা আমি নতুন একটা সেটিং স্প্রে কিনেছি, তো এটা আমার ট্রাই করার জন্য এটা আমি ইউজ করেছি যে এটা আসলে কেমন, কিন্তু দেখি যে প্রথমে বেরোচ্ছিল না, তো পরে এই যে আমি সেটিং স্প্রেটা দিয়ে নিয়েছি। আর সেটিং স্প্রে দেওয়ার পরে আমার মনে হলো যে আমার যে হাত দিয়ে ব্লেন্ড করে আমি চোখের নিচে যে আইশ্যাডোটা দিয়েছি সেটা ঠিকভাবে ব্লেন্ড হয় নাই, তো সেই জন্য আমি আবার ব্রাশ দিয়ে সুন্দর করে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। আর অবশ্যই আমি দূর থেকে দেখতে পাই না জন্য আবার আমি কাছে নিয়ে তারপরে হচ্ছে আমি ব্লেন্ড করেছি। তো আমার এই যে আমার ঠোঁটে যে লিপ গ্লস দেওয়া শেষ, দেখো আমি কিন্তু পুরো ঠোঁটে কিন্তু লিপ গ্লস দেই নাই, এটা জাস্ট মিডলে দিয়েছিলাম। তো এই তোমার ফাইনাল লুক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই আমার পেজে ফলো দিও, আরো অনেক মেকআপ কন্টেন্টের জন্য আমার সাথে থাকো। বাই, টাটা।